আমরাই সবথেকে সম্মানিত, আমরাই সবচাইতে খুশিতে আছি। আর আমাদের খুশির কাছে কাউরির খুশি লাগে না। মানে আমরা টাকা পয়সা ধন সম্পদওয়ালা, আমরা যা করব যেটাতে থাকবো সেটাতেই আমাদের খুশি। আর যাদের নাই, এদের কোনো ইজ্জত সম্মান নাই, এরা খুশিও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোন শোন, এ কথা নয় যে তোমাদের হাতেই সব কিছু রয়েছে। খুশি যত তোমরা পেয়েছো, তোমাদেরই শুধুমাত্র ইজ্জত সম্মান দুনিয়াতে হবে। আর যাদের টাকা পয়সা নাই, এদের ইজ্জত সম্মান হবে না, এই কথাটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াবি জিন্দেগিটাকেই তোমরা মনে ভাবছো খুশি, আসলে দুনিয়াবি জিন্দেগিটা খুশি নয় হে। আল্লাহ বলছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ তখন বলছে যে তোমাদের এই দুনিয়াবি জিন্দেগিটা আখিরাতের তুলনাতে একেবারে অগণ্য, তুচ্ছ, এর কোনো দাম নেই, এর কোনো মূল্য নাই। কিসের? বলছে যে আখিরাতের তুলনাতে এই দুনিয়াটার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা বয়ান দিয়েছেন যে একবার আল্লাহ রাসূল পথ দিয়ে যাচ্ছিলেন সাহাবায়ে কেরামরাকে নিয়ে, দেখতে পেলেন একটা ছাগল মরে পড়ে আছে রাস্তার ধারে। আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবায়ে কেরামরা, ও আমার সাথী সঙ্গেরা শোনে নাও, এখন যে এই রাস্তার ধারে ছাগলটা পড়ে আছে, এই বকরিটা পড়ে আছে, আর আল্লাহ রাসূল ছাগলের ওই কানটাকে ধরে, ছাগলের কানটাকে ধরে চেড়ে ধরেছে। চেড়ে ধরার পরে তখন সাহাবায়ে কেরামরাকে বলছে, কিছু মূল্যতের সাহাবা, এই বকরিটাকে তোমরা খরিদ করে নেবে, এই ছাগলটাকে তোমরা কেউ নেবে কিছু টাকার বিনিময়ে। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল গো, এই ছাগলটাকে বিনা টাকাতে তো কেউ নেবে না, আপনি তো টাকা দিয়ে বলছেন, আমরাকে যদি আপনি ছাগলটা এমনি দিয়ে দেন, সাহাবারে